তোমার আমার সম্পর্কে প্রায় 1 বছর। তুমি আমার পরিবার সম্পর্কে সবকিছুই জানো, আমিও তোমার পরিবার সম্পর্কে সবকিছুই জানি। সুতরাং সব জেনে শুনে সব একই বিষয় নিয়ে আমার সাথে এক খোঁচা দিয়ে কথা বলো, এটা আমার মোটেও ভালো লাগে না। আমি খোঁচা মেরে কথা বলি? তোমার মন খারাপ হয় তো তোমার যখন এতই মন খারাপ হয় সমস্যাটা সমাধান করলেই পারো। শোনো, তুমি ভালো করেই জানো এটা নিয়ে আমরা কত জায়গায় গিয়েছি, কত টাকা পয়সা খরচ করেছি, কম কি চেষ্টা করেছি? আর এই একটা মাত্র সমস্যা কি তুমি মেনে নিতে পারছো না? না, পারবো না। আসলেই পারবে না? হ্যাঁ, আমি সত্যি সত্যিই বলছি। হ্যাঁ, তুমি সত্যিই বলেছো। আব্বা, ও আব্বা, ডাকতে রে, এখানে আব্বারে ডাকতেছিলেন। ভাইয়া, ও ভাইয়া, ভাই। আরে ময়নাল, ও তোদের কথাবার্তা শেষ? তাহলে ভাই তোরা বাড়ি যা। শেষ মানে? এখনো শুরুই করতে পারলাম না। শুরু করতে পারিস না? 1 ঘন্টা হয়ে গেল। দেখ ভাই, ওসব কিন্তু এখানে হবে না। যা তো, যা 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 যা। ভাই আজকেও বাবার কথা তুলেছে। কি? আজকেও বাবার কথা তুলছে? এই মেয়েটাকে নিয়ে না আর পারলাম না। ঝুমা, আয় ঝুমা, আয় এদিকে আয়। কি রে, তুই আজকেও বাবার কথা তুলছিস না? হ্যাঁ, তুলেছি। কেন? আমি না তোর বারবার মানা করলাম তুই কথা আর তুলবি না। আরে বাবা, এটা কি ওদের সমস্যা নাকি? এটা তো বাবার সমস্যা। দেখো, তুমি তো জানো বাবার এই সমস্যা আমরা কত পেরেশানির মধ্যে আছি, কত ডাক্তার কবিরাজ দেখলাম, কোনোভাবে বাবার এই রোগটা ঠিক করতে পারতেছি না। আর তোমার বড় বোন যেহেতু এখানে আছে, তোমার এটা করে ভাবতে হবে, তুমি একদম নিশ্চিন্তে থাকো। আর এই আমার এই ছোট ভাইরে নিয়ে এই বিষয়টা বেশি জ্বালাইও না। হ্যাঁ, একটু মিলেমিশে থাকো। অহন্তরা যা যা। একটু হাতটা দাও না। কেন? আর দাও না রে বাবা। না, আমার এসব। আর দাও না একটু। না তো, কেন কাকা আসে নাই? এখনো তো আসে নাই, বলছিল তো তাড়াতাড়ি চলে আসবো। এখন তো চিন্তা লাগতেছে, একটু দেখ না রে বাবা, কোথায় গেল? আচ্ছা আচ্ছা, তাহলে আমি যাই দেখি। মা, বাবা কোথায়? এখনো আসে নাই। এই আসেন, তোর না কইছি সবসময় বাবার সাথে থাকতে। এই দেখ তো রাস্তায় কোনো সমস্যা হলো কিনা। আচ্ছা, কাকাই যে কই গেল, আমি আন্দাজে কই খুঁজুম। ভাই, ইন্ডিয়া যান। এই
কি হয়েছে ভাই? কিছুক্ষণ আগে চা খাইলো, এখন বলছে কিসের টাকা? যা ভাবছিলাম তাই হয়েছে। চায়ের কয় টাকা হয়েছে? 1 কাপ চা 5 টাকা। হ্যালো কাকা, চলেন বাড়ি যাই। আমি হাসেম। চলেন। বাবা ময়নাল, ও জানাল। বাবা তুমি আসছো বাবা, তোমার না কতবার বলছি বাবা তুমি যেখানে যাবার সবসময় হাসিমের সাথে করে নিয়ে যাবা। আরে না না, কোনো সমস্যাই হয় নাই। তাই আমি একটা দোকানে চা খাইছিলাম বুঝলি, চায়ের টাকা দেওয়া হয় নাই। এই এই হাসেম, যা তো টাকাটা দিয়ে আয় ওই চায়ের দোকানে বুঝলি। ও কাকা, ওইটা আমি দিয়েছি তো। দিয়েছিস? ভালো করছিস, আমার পকেটে তো টাকাও নাই। বাবা ভালো করছিস। বাবা তোমার আজ একটা কথা বলি, তুমি যেখানে খুশি যেতে পারো, কিন্তু তুমি সবসময় হাসিমের সাথে করে নিয়ে যাবা। তুমি জানো না আমরা তো তোমার নিয়ে টেনশনে থাকি, মা তো তোমার জন্য অস্থির হয়ে আছে। আচ্ছা যাবো না, পাগল। না করে দিছিস মানে? তাই তুই কিন্তু ওদের বাবারে নিয়ে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলিস। এসব উল্টাপাল্টা সব বাদ দে। উল্টা পাল্টা না, সত্যি। এখন বাবার সমস্যা, কয়দিন পরে দেখবি জয়নাল ভাইয়েরও সমস্যা, পরে আমি দেখব তুই জয়নাল ভাইয়ের এই সমস্যা কিভাবে কি করিস। তাই খবরদার, জয়নাল কিন্তু তো দুলাভাই হয়, ওর সম্পর্কে মুখ সামলায় কথা বলিস। আহারে আমার দুলাভাই, দুলাভাইকে কি আমি কোলে নিয়ে নাচবো? আলু ভর্তাটা কিন্তু খুব ভালো হয়েছে। দাঁড়াও, কি ব্যাপার? একটা মাথা কেন? আজকে তো মাছ একটা আনা হয়েছে। জান, তোমার দুই পোলা জন্য দুটো মাথা লাগবো। আপনি খান, আমি ওদেরকে মাছ দিতেছি। না খারাপ। হাসেম, হাসেম, যে কাকা, এদিকে আয়। কোন কাকা? এই একটা মাছ আনছিস কেন? আজকে কাকি একটা মাছ আনতে গেছে। আরে আমার দুই পোলা, কমপক্ষে দুইটা মাছ তো আনবি নাকি? হ্যাঁ, দুইটা মাথা লাগবো না আমার দুই পোলার জন্য? আহা, আজকে তুমি খাও তো, কালকে বাজারে গিয়ে নিজে পছন্দ করে তুমি মাছ আনবা পোলাদের জন্য। আমি মাছের মাথা খাবো। আমি দিতেছি ওদের। না না না, মা তুই পোলা আধা করে রাখি। কাকা গেলাম আমি। যা যা যা। না 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 না। আচ্ছা বাবা, আর ভাঙা লাগবে না, তুমি খাও। আচ্ছা আমি খাও, তুমি অর্ধেক আমি অর্ধেক। একটা পান দিবা? সিবাইতে ঘুমাই। পান খাইবা তুমি? কি ব্যাপার, তুমি এমন ভাবে কইলা যেন আমি তোমার কাছে বাঘের দুধ চাইলাম। একটা পান চাইছি, যাওয়ানো না মানে এই এত মানে করতেছো কেন? হ্যাঁ দাও, বানানো পান দাও। নাও পান। পান? কিসের পান? তুমি না পান চাইলা? আমি? আপনি কে? আপনি কে? পাগলামি রাখো তো, পান ধরো। কি বলছেন আপনি? পাগলামি মানে? হ্যাঁ, আপনি কে যে আপনি কে যে আপনি আমাকে পান খাওয়াবেন? আমার সমস্যা নাই। কি সমস্যা? সমস্যা না তো কিলিয়ে কাঁঠাল পাকাবো।
টাকা কাকা আমি হাসেম কাকা আপনি পান খান এটা কারা কাকি ও কাকি আজ কিন্তু মাছ দুইটা আনবি। জানি কারণ আজকে তো কাকার সাথে যাইতেছি আমি শোন, কাকার দিকে খেয়াল রাখিস, কোনো সমস্যা না হয়। আচ্ছা ব্যাগ নিছিস? হ্যাঁ, নিছি। চল। জয়নাল বাবা ময়নাল আসো বাবা আসো 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 আসো। আজকে কি মাছ খাবা বাবা? বাবা তোমার যা খুশি একটা নিয়ে আসো। না না বাবা, তোমাদের নিজের মুখে কইতে হইব কি মাছ খাবা। এমন আর কি মাছ খাবি? রুই মাছ না কি মাছ? আরে ভাই একটা হলেই তো হলো। হ বাবা, ওই তোমার পছন্দ মতো একটা মাছ হলেই হলো। আচ্ছা ঠিক আছে। এক মিনিট হাসেম, বাবা যেখানে যাবে, বাবার ছাড়া যদি অন্য কোথাও যাস তো কিন্তু ঠ্যাং ভেঙে দেবো। যেখানে যাবি বাবার সাথে, ঠিক আছে? কয়া লাগবে না ঠিক আছে চলে লাল শাড়ি শুধু বিয়ে আর বাকি সব দিন হলুদ শাড়ি। কি বললা? হলুদ শাড়ি? আরে হলুদ শাড়ি তো গায়ে হলুদের দিন পরে, তুমি পরবা নীল শাড়ি, সারাদিন নীল শাড়ি পরে থাকবা আর কপালে দেওয়া ঠিক। তোমার এসা লাগবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে সব সময় শুধু নীল শাড়ি পরবো, কিন্তু কপালে সবসময় টিপ দিব না। ওই সবসময় শাড়ি পইরা কপালে টিপ দিয়ে সাজা গুজা থাকলে আব্বা আম্মার সামনে যাইতে আমার লজ্জা করবে। ওরে আমার লজ্জাবতী বউ। আমরা কিন্তু বিয়ের পরে তোমারে নিয়ে কক্সবাজার যাবো সমুদ্র দেখতে। হ্যাঁ সত্যি? সত্যি। ভাইয়া ওইখানে ওঠো তো। মানে কি হয়েছে? না উঠো, আমি এই পাশে বসবো আজকে। বসবি মানে? হ্যাঁ তোরা ওই পাশে বসবি। না আজকে এই পাশে বসবো। এই পাশে বসবি কেন? কি হয়েছে বলতো? আরে তোমরা সবসময় এই পাশে বসো, তোমাদের কোনো ঝগড়াঝাটি হয় না। আমরা ওই পাশে বসলেই ঝগড়াঝাটি হয়। এই ব্যাপার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ঝুমাকে বলে দিচ্ছি। ঝুমা, ঝুমা বোন আমার, ভাইয়ের সাথে আর ঝগড়া করো না, আর যেন ঝগড়া না শুনি। যা, যা। আচ্ছা ভাই তুমি আজকে একটা দিন ওই পাশে বসলে কি হয়? আজকে আমি এখানে বসি। আরে তুই দেখে পুরো নাসর বান্দা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি আর করবো, নিজেদের তো ভাই বোন। বাবার আসার সময় হয়ে যাচ্ছে, বেশি দেরি করিস না। চলো আমরা ওই পাশে যাই। চলো। আচ্ছা তুমি বিয়ের পর আমাকে কি বলে ডাকবে? কি বলে ডাকবো আবার? স্বামীকে মানুষ কি বলে ডাকে? কেন বিয়ে বলে ডাকবে? বিয়াই, বিয়াই বলে ডাকবো কেন? বারে তোমার বড় বোনের দেবর আমি, তো সেই হিসেবে তো বিয়েই লাগে না? বিয়াই? আচ্ছা বিয়াই, তোমার বাবা কি জানে আমাদের এই সম্পর্কের কথা? আবার সেই প্রসঙ্গ? জায়গাটা চেঞ্জ করে ভালোই লাগছিল, সেই ঘুরে ফিরে একই প্রসঙ্গে আসতেছো। এত বাহানা না করে যা বলছি তারই উত্তর দাও। তোমাকে দিয়ে আর রোমান্টিকতা হবে না।
হচ্ছিল ওই যে আমাদের জাভেদ কাকার মেয়ে। যাবেন কিনা? এই তোমরা কে? বাবা তুমি আমাদেরকে চিনতে পারতেছো না? এই তুমি আমাকে আব্বা আব্বা বলছো কেন? আব্বা তুমি আমাদের চিনতেছো না? আমি তোমার ছোট ছেলে ময়নাল। বাবা তুমি আমাদেরকে চিনতে পারতেছো না? আমি জয়নাল আর তুমি ময়নাল, আমরা তোমার ছেলে। জয়নাল? জয়নাল কিনা? বাবা তোমার সমস্যাটা কি? আমি তোমার ছোট ছেলে ময়নাল। হ্যাঁ কাকা। এই তুই কে রে? বাজার নিয়ে দাঁড়িয়ে আছিস? কাকা বাজার তো বাড়িতে রেখেছি। ও আরে বাবা সমস্যা কি? কি বাঁচা যে বাঁচছি, আর একটু হলে তো কাকা আজকে আমারও মারতো। কি করিস না দেখাচ্ছে আমি দৌড়াতে শেখাই। বাবার আজও সমস্যা হয়েছে, তাইলে কি আর বাবার সামনে যাইতাম? ইস রে, মান সম্মান আজ সব গেল। খালি মান সম্মান জানে ভাই, শুধু মান সম্মান গেলে সমস্যাই ছিল না। জমা বুঝে আমার ছেড়ে চলে যাবে ভাই। এমনিতে বলছি বাবা সব মাইনা নিছে, আল্লাহ জানে কপালে কি রাখছে ভাই। মন খারাপ করিস না ভাই, আমি এর একটা ব্যবস্থা করব। এই বাবা যদি এবার এইদিকে আসে। দেখেছিস তোর শ্বশুরের অবস্থা? নিজের ছেলেকে সে চিনতে পারে না, আবার আমাকে বলিস ওই বাড়িতে বিয়ে করতে। আরে আমি তো জানতাম একটু সমস্যা আছে, এত সমস্যা ওটা তো আমি বুঝি নাই। আর একটু হলে বিয়ের আগে শ্বশুরের হাতে বার খেতে হতো। ওদেরকে বলে দিস ওদের বাবার সমস্যার সমাধান না করে যেন আমাদের কাছে না আসে। উফ, ওরে বাবা, ওদের তো কোনো দোষ নেই। সত্যি তাহলে জমা আসলো না? না, কালকে থেকে আমিও আর আসবো না। আর হ্যাঁ, ঝুমা বলছে যে তোমার সাথে আর ওর কখনো দেখা হলো না। ভাই আমি শেষ, এখন আমি কি করব ভাই? আরে তুমি তো ওর বড় বোন, তুমি যা বলবো তাই শুনবে, তাই না? না, বড় বোনেরও একই মত। আরে কি বলো তুমি? ওর মা, তুমি ভুল করে এসব কথা বলো না। আরে তুমি তো আমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসি, ওদের তো যা ইচ্ছা তাই হোক, তুমি আমি বিয়ে করে ফেলবো, এটা ফাইন। ভাই লাস্টে তুমি আমার সাথে বেইমানি করবা? তোমরা বিয়ে করে ফেলবা? এটা হতে পারে না। এখন আমি কি করব? আরে আরে ভাই ভাই ভাই, তুই ভুল বুঝছিস না, কেন? আগে না। আমরা বিয়ে করলে তো তোর বিয়েটা হবে। আরে না। আস্তে আস্তে কি শুরু করছো তোমরা? না ভাই, শোনো, ভাই। আমি তোমাদেরকে সাফ সাফ একটা কথা বলে দিই। আমরা দুই বোন তোমাদেরকে অনেক ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কিন্তু ওই ঝুমা অনেক রাগ করে আছে, আর আমিও রাগ ভাঙাতে পারবো না। আর ঠিকই তো, এই রাস্তাঘাটে এসব প্রেম ছিছি না, আমি আর করতে পারবো না। কালকে তোমার আব্বা দেখছে, তোমার আব্বা এই কথাগুলো বলছে, এরপর আরেকদিন তো আরেকটা লোক দেখবে, আরেকটা লোক দেখে সে এইসব আজে বাজে কথাবার্তা বলবে। আমি আর কালকে থেকে আসবো না, কিন্তু হ্যাঁ, এক সপ্তাহ আমি টাইম দিতেছি। এই এক সপ্তাহের মধ্যে যদি সম্ভব হয়, তোমরা তোমাদের আব্বা আর আম্মাকে আমাদের বাসায় পাঠাবা, আমার বাবার সাথে কথা বলাবা এবং বিয়ের জন্য রাজি করাবা। যদি সম্ভব হয় করো, না তো আমি জানি না।
সময় কিন্তু শুধু এক সপ্তাহ, মনে থাকে। রোমা, আরে কই যাও? কথা তো শুনবা। এখন আমি কি করব ভাই? তাহলে সময় তো 1 সপ্তাহ আছে ভাই, কিছু একটা করো ভাই। কি যে করুম, কিভাবে করব সেটাই তো ভাই, ভাবতেছি। কিছু একটা করো ভাই, 1টা সপ্তাহ আছে ভাই, কিছু একটা করো। তুই শান্ত শান্ত, আমার একটু ভাবতে দে। ভাই কিছু একটা করো ভাই। আরে ভাই, তুই একটা উপায় বের কর, যে কোনো একটা বুদ্ধি তো বের কর। ভাই আমার মাথায় একটা বুদ্ধি ঢুকছে। কি বুদ্ধি? তাড়াতাড়ি বল। গলা একটা রশি দিয়ে ভাই আত্মহত্যা করবো ভাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ভাই আমার, ভুল করে এই কথা বলিস না। আচ্ছা, তুই যদি মরে যাস তাহলে আমার একমাত্র শালী তো বিধবা হয়ে যাবে। সি 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 সি, ভুল করে এসব উদ্ভট চিন্তা করিস না। ভাই বাবা রাজি না হলে তো এমনি বিয়ে হবে না। আরে কিভাবে বাবাকে রাজি করা যায় সেই বুদ্ধিটা বের কর। ভাই তুমি আমার বড়, তুমি একটা বুদ্ধি বের করো। আরে এখন বড় ছোট কোনো ব্যাপার না, অনেক সময় ছোটরাও বড়দেরকে বুদ্ধি দিতে পারে। ভাইরে, তুই একটা উপায় বের কর না, যে কোনো একটা বুদ্ধি। দাঁড়া একটু ভাবতে। আরে ভাব ভাব, ভালো করে ভাব। কি জয়নাল ভাই, আপনারা প্যারেশানি রে কি ভাবতেছেন? কিছুই ভাবতেছি না রে, একটা বুদ্ধি বের করতেছি। কি বুদ্ধি খুঁজেন? কি আর বলবো, তোমরা তো আমাদের ছোট বোন, আসলে লজ্জাও করে, অনেক সময় তো লজ্জা করলেও হয় না, তাই না? মানে তোমরা তো জানোই যে আমরা দুই ভাই ওই জাবেদ কাকার দুই মেয়ের খুব ভালোবাসি। আমরা মনে প্রাণে ওদেরকে ভালোবাসি, বিয়েও করতে চাই। কিন্তু সমস্যাটা কি জানো, মানে আমাগোর বাবার তো একটু সমস্যা আছে, এটা তো তোমরা সবাই জানো। বাবা তো এই বিয়ে দিতে রাজি না, মানে মানে ওরা আমাদেরকে টাইম দিয়েছে 1 সপ্তাহ মধ্যে বিয়ে করতে হবে। কিভাবে যে কি করি, মাথায় কিছু কাজ করতেছে না। আমাদের একটা বুদ্ধি দাও না। ওদের না পেলে আমরা আত্মহত্যা করবো রে ভাই। ছি, এমন কথা বলাও পাপ। শুধু পাপ না, মহাপাপ। কিন্তু এছাড়া তো আমাদের আর কোনো উপায়ও নেই। একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? এমন কেউ আছে যে চাচা তার কথা শুনে, আপনি ওনারে বলেন, তাইলে হয়ে যাবে। কিন্তু বাবা কার কথা শুনে আমরা কিভাবে বুঝবো? আমি জানি বাবা কার কথা শুনে রাজি হইব। তোমাদেরকে ধন্যবাদ এত সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য। এখন তোমরা যাও। হ্যালো মামা, মামা আসসালামু আলাইকুম। আরে মামা, আমরা তো মরে গেছি মানে। আরে মামা তুমি কোথায়, আগে বলো তুমি কোথায় আছো? না মামা, তোমাদের এখন আমাদের কাছে আসতে হবে। তোমার দুই ভাই তো এখন মৃত্যু পথে যাচ্ছে, যখন তখন আমরা সুইসাইড করব। কি বলছি মানে কি, তোমার মামা আসতে হবে। না 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 না, কাল পরশু আসলে তো হবে না, আজকেই আসতে হবে। কি বলিস? হ্যাঁ মা, মামা মামা আজকেই আসো। দেখো মামা, সব কথা তো ফোনে বলা যায় না, খুব বিপদের মধ্যে আছি মামা। তুমি ছাড়া তো আমাদের বাসার আর কোনো হয় নেই রে মামা। হ্যাঁ, সত্যি আসতো তো আজকে? আচ্ছা মামা, ঠিক আছে, তাহলে চলে আসো। ওকে মা, শোনো শোনো, সপ্তাহখানেকের জন্য থাকতে হবে। ওকে মামা। ভাই আমার মামা আসতেছে ভাই আরে ভাই বাসি। তুমি কি শিওর যে ওরা দুই ভাই 7 দিনের মধ্যে বিয়ে করবার চাই? হদুলো ভাই, জয়নালী তো আমার ফোন করে আনছে, ওরা দুজনেই রাজি, তাই না আপা? ঠিকই বলছে, ওদের দুই বোনের সাথে তোমার পোলাদের সম্পর্ক আছে, এটা হাসিমও জানে। দুলো ভাই, আপনি যদি চান তাহলে 2-1 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করি। মেয়ের বাবার সাথে আমার কথা হয়েছে, ওনার কোনো দ্বিমত নেই। ঠিক আছে, আমার বাবা দুইজনের পছন্দই আমার পছন্দ, তারা খুশি হইলে আমরা খুশি।
কি বলো জয়নালের মা? ঠিকই বলছো। তাহলে শালা বাবু দুলা ভাই, সব রেডি করে ফেলো। দুলা ভাই, আমি মেয়ের বাপের সাথে আলাপ করে সুন্দর করে একটা আয়োজন করতেছি, আপনি কোনো টেনশন নিয়েন না, ঠিক আছে? ঠিক আছে, যাই আপা, গেলাম তাহলে। হ্যাঁ ঠিক আছে। তাহলে তুমি কইতাছো আমার ছেলে দুটো খুব পছন্দ, মেয়ে দুটো মনে হয় দেখছি মনে করে পারতেছি না। আপা 7 দিন তো চলে গেল, ওদের তো কোনো খবরই পাচ্ছি না। আরে সব কিছু গোছাতে ওদের একটু সময় লাগবে না বল? আর সব কাজ কি এত সহজে করা যায়? 7 দিনেও যদি না করতে পারতো কি যে খুশি হইতাম। অন্তত তোর এই ঠোঁটের লিপস্টিক দেওয়া আর এত রূপসজ্জা তো একটু কমতো। আচ্ছা তাই না? তোর যদি এত বিয়া না বসার ইচ্ছা থাকে তাইলে দিনে 10 বার আইসা ওই ফোনে কোনো কথা হইছে নাকি, ওরা আজকে আসবো নাকি, এসব কথা জিজ্ঞেস করছে। আচ্ছা আপা, ওরা সব কিছু ঠিকঠাক করতে পারবে তো না? বিআই সাহেব, আমার মা মরা মেয়ে, ওদের মা মারা যাওয়ার পর থেকে ওরা যাতে কোনো কিছুতে মনে কষ্ট না পায় তা আমি চাইনি, তাই আর দ্বিমত করলাম না। না না বিআই সাহেব, আপনাকে তো বলাই হয়েছে। আসলে কি আমাদের তো বয়স হয়ে যাইতেছে, আসলে ছেলে পিলেদের মন যা চাই তাই করতে দেওয়া উচিত, বুঝেছেন? তা কাজী সাহেব কোনে? কাজী সাহেবকে ডাকতে পাঠিয়েছি। বিআই সাহেব, কি হয়েছে আপনার? বিআই কে? বিআই সাহেব? বিআই সাহেব মস্কারা করবেন না। বাজে কথা বলবেন না, আপনি তো মস্করা করছেন, বেশি বাজে কথা বললে না। এই হাসেন। দুলা ভাই, কে দুলা ভাই? বাবা, বাবা তুমি একটু শান্ত হও। আব্বা, এই কে তোদের আব্বা? যা এখান থেকে যা। এ বিয়ে বন্ধ। যে বাবা তার ছেলেদেরকে চিনতে পারে না তাদের সাথে আমার মেয়ের বিয়ে হইতে পারে না। মামা, বাবা দুলা ভাই, কে দুলা ভাই? এই ভালোভাবে নিয়ে যা। বস তো, তোরা বস না, বস। ভাইজান, ঘটনা হচ্ছে কি, এটা তো আর উনি সবসময় করে না, এই মাত্র 3 বছর হলো। এই সেদিন কালবৈশাখী ঝড়ে যখন একটা খাম্বা ওনার মাথায় ভেঙে পড়লো, খাম্বাটা পড়ার পর থেকেই ওনার এই সমস্যা শুরু হয়েছে। যদি খাম্বাটা একেবারে ওনার হাতে পড়তো বা পায়ে পড়তো তাহলে তো উনি পঙ্গু হয়ে যেত। আর বাবাজিরা তো আর কম চেষ্টা করেনি, ডাক্তার দেখিয়েছে, কবিরাজ দেখিয়েছে, সবাই বলছে যে ওনার ব্রেনের সমস্যা। আর মাঝে মধ্যে স্মৃতি হারিয়ে যায়, আবার কিছুক্ষণ পরে আবার স্মৃতি ফিরে আসে। মনে করেন যে স্মৃতিশক্তি যদি একেবারেই ফিরে না আসতো, তাহলে ওরা যদি বাবা বাবা করে চিৎকার করতো তাহলে তো উনি ওদেরকে বাবা বলে বুকে জড়িয়ে ধরতে পারতো না। আমার এই 2 ভাগনা জয়নাল ময়নালের মুখের দিকে তাকিয়ে আপনার এই বিয়ে তো অমত করবেন, আপনি রাজি হয়ে যান। ঠিক আছে। আচ্ছা ময়নাল,
তোরা এই যে মন খারাপ করে ঘরে বসে আছিস কেন? মামা আমি বাবার সামনে যাব না, তুমি ভাইকে নিয়ে যাও। ময়নাল, আমি তোর মামা, আমার কথা শোন, চল বাবার কাছে যাবি। মামা কাল বাবা যা করেছে আমাদের কি মান সম্মান আছে? বৌমা, তুমি একটু ওকে বুঝাও, দুলাভাই তো আর এগুলো ইচ্ছে করে করে না। আমার উপর রাগ করে ঘরে বসে আছে না, আমার উপর রাগ করে, ঠিক আছে আমিও খামো না, এই বাড়িতেই থাকুম না। দুলাভাই, দুলাভাই, আরে তুই আবার ওরা ছোট মানুষ, ওরা তো ভুল করতে পারে, আমি ওদেরকে বুঝাইতেছি, আপনি কোনো চিন্তা করেন না। এই ময়নাল, এই জয়নাল, এই এদিকে আয়, তোর বাবা চলে যাচ্ছে। দুলাভাই কি হয়েছে মামা? দুলাভাই, দুলাভাই, এই বাবা কি হয়েছে? কি হয়েছে? এত কইটা ডাকতেছি, আসছ না কেন? আচ্ছা তোদের কি কাণ্ড জ্ঞান হবে না? তোর বাবা কেন করে এগুলো তোরা জানিস না? তোরা কেন এসব খারাপ ব্যবহার করিস? মামা কম তো সহ্য করি না, গতকাল কি করলো, বিয়ের আসরে বাবা এমন কাজটা করলো, তখন তুমি কম মাথা কি ঠিক থাকে? আচ্ছা তোরাই তো জানিস, তোরা ডাক্তার দেখালি, কবিরাজ দেখালি, তাইলে তোর বাবা কি একটু ব্রেনের সমস্যা, তা কেন তোরা আবার এগুলো ঘুরে ঘুরে বারবার একই জিনিস করিস? আমি রোহিত, আপনার শালা। দুলাভাই, বাবার মাথাটা আবার গরম হয়েছে। বাবার উপর রাগ করে তো আমার কোনো লাভ নাই, এভাবে আমাকে চলতে হইব। চল বাজারে আমরা ফিরে নিয়ে আসি। I'm an icon, man. And my girl about a 10. I should fuck her in the Benz.